দেখছেন নগর টিভি। স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি নাই। আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, রাজপথ সাক্ষী, সকলের সাক্ষী রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ 4 পরিবারকে জামায়াত ইসলামের আর্থিক সহায়তা প্রদান। জামায়াত ইসলামী নবীনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান 11 সেপ্টেম্বর 2024 বুধবার বিকেল 3 ঘটিকায় নবীনগর মহিলা কলেজ মিলনায়তনে পৌর অনুষ্ঠিত হয়েছে। জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি আমির হোসাইনির পরিচালনায় পৌর আমির মোহাম্মদ মুখলিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য কাজীউদ্দিন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির গুলাম ফারুক, জেলা নায়েবে আমির কাজী ইয়াকুব আলী, জেলা সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন আকন্দ, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, জেলা প্রচার সেক্রেটারি কাজী সিরাজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি আতিকুল ইসলাম ভুইয়া, বাংলাদেশ লয়ার্স কাউন্সিল ব্রাহ্মণবাড়িয়া বার সেক্রেটারি অ্যাডভোকেট শেখ মকবুল হোসেন, নবীনগর থানা শিবির সভাপতি ইয়াসিন আরাফাত প্রমুখ। উক্ত অনুষ্ঠানে নবীনগর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ 4টি পরিবারের সদস্যদেরকে 2 লক্ষ করে সর্বমোট 8 লক্ষ টাকা উপহার হিসেবে প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের জন্য কান্না জড়িত কণ্ঠে সবাইকে নিয়ে মোনাজাত করা হয়। শহীদদের স্মরণে আজকে মত বিনিময় সবাই থেকে আল্লাহ তাদের জন্য দোয়া চাই মাবুদ। আল্লাহ যারা সকল মানুষ কাজ করতে পারে না, আল্লাহ আমরা এমন ঘটনা দেখেছি যেটা কোনো মানুষ এগুলো করতে পারে না। আল্লাহ হাসিনা সরকার শুরু করেছে, মাবুদ তুমি তার প্রত্যেকটা বিচার তুমি করে দিও মাবুদ। উপজেলা সকল ভাইদেরকে বক্তব্য দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সকলের উপর খাস রহমত বর্ষণ করো। আল্লাহ আমাদের সন্তান আদিদেরকে আল্লাহ তুমি মেহেরবানি করে দীর্ঘী করে দাও। আল্লাহ আমাদের সকলকে কোরআন বুঝার তৌফিক দাও, কোরআন অনুযায়ী চলার তৌফিক দাও। আল্লাহ শহীদদের পরিবারে আল্লাহ তুমি বরকত সৃষ্টি করে দাও। আল্লাহ শহীদদের পরিবারে রহমত নাযিল করে দাও। আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করো।